মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস। এই মেষ রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অধীনের অগ্নিতত্ত্বের রাশি। কালপুরুষের রাশিচক্রের 27টি নক্ষত্র 12টি রাশির মধ্যে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনে সফলতার পথে ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয়। এটাই মেষ রাশির মানুষের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য। তাই আমরা জানি মেষ রাশির মানুষরা জীবনে কোথাও না কোথাও আপনারা পড়তেও শিখেছেন, আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে এরপর বদলাতে চলেছেন। অন্যদিকে মেষ রাশির বর্তমানে চলছে শনির 7.5 প্রথম চরণ। 7.5 চললেও শনিদেব কিন্তু বর্তমানে মেষ রাশিতে নেই, রয়েছে মেষ রাশির দ্বাদশভাবে, যার কারণে মেষ রাশির মানুষের বিভিন্ন দিক থেকে দীর্ঘদিন ধরে একটা দুঃখ কষ্ট যন্ত্রণাময় পরিবেশ, দুঃখ কষ্ট যন্ত্রণাময় পরিস্থিতি সহ্য করতে হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে একটা বাধা, নেগেটিভিটি, অশুভ চিন্তাভাবনা, অশুভ বিনাশ নানা রকম দিক থেকে মেষ রাশির জাতক জাতিকাদেরকে গ্রাস করে রেখেছিল। তবে এর পিছনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ। যখন কোনো ব্যক্তির জীবনে ভালো বা খারাপ কিছু হয়, তখন সেই রাশির ব্যক্তির জীবনে জন্মের সময় গ্রহ নক্ষত্রের ভীষণ ভূমিকা থাকে। যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান অনুকূল হয়, শুভ হয়, তখন তার জীবনে সব দিক থেকে শুভ ফলগুলি ঘটতে থাকে। যদি গ্রহের অবস্থান প্রতিকূল হয়, অশুভ হয়, তখন তার জীবনে নানা রকম দিক থেকে অশুভ জিনিসগুলি ঘটতে থাকে, কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জীবনে। 2025 সালে দাঁড়িয়ে 20 নভেম্বর, 21 নভেম্বর এবং 22 নভেম্বর থেকে আগামী 5ই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য প্রবেশ করতে চলেছে মেষ রাশির দ্বিতীয় ঘর থেকে সপ্তম ঘরে। আর ঠিক এই সময়কালের মধ্যে মেষ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। এই ক্ষেত্রে সূর্য, বুধ, শুক্র, শনি এবং রাহু একত্রে অবস্থান করবে, ফলে মেষ রাশি বা লগ্নের জন্য সৃষ্টি হচ্ছে 5টি যোগ। তবে মেষ রাশির আসল পরিবর্তন শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ করছে মেষ রাশির একাদশে, সেখান থেকে দ্বাদশে ট্রানজিট। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি অবস্থান করছেন মেষ রাশি হিসাবে দ্বাদশভাবে। মেষ রাশির একাদশের এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে। অন্যদিকে মেষ রাশির দ্বাদশে প্রবেশকারী শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই। যে সমস্ত বিষয়গুলির প্রতি আপনি দীর্ঘদিন পর আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত জিনিসগুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা মেষ রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই। কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে মেষ রাশির জীবনে যে পুনরায় আশার আলোর সঞ্চার হয়েছে, তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে প্রতারিত না হই। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 নভেম্বর ও ডিসেম্বর হরোস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, প্রথমত বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। রাহু যেহেতু মেষ রাশি হিসাবে একাদশভাবে অবস্থান করছে, এই একাদশ ঘর হলো মেষ রাশির অর্থনৈতিক ক্ষতি, খরচ খরচা বা বিলাসিতা বৃদ্ধির ঘর। তাই একাদশের এই রাহু এই সময়কালের মধ্যে মেষ রাশির মানুষদের অর্থনৈতিক বিলাসিতাকে বাড়িয়ে দেবে কিংবা অর্থের ইনকামটাকে কোনো না কোনোভাবে সমস্যা সৃষ্টি করে দেবে বা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটা কিন্তু মেষ রাশির মানুষকে অবশ্যই করতে হবে। দ্বিতীয়ত, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষ, তাদের প্রয়োজনে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে নিজেদের জমানো পুঁজি খরচ, এইটা কিন্তু মেষ রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি পরিবারের মানুষজনের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে আপনার জমানো পুঁজি, জমানো অর্থ হঠাৎ খরচ হয়ে যেতে পারে। এই জায়গাটায় সতর্কতা, সচেতনতা মেষ রাশির মানুষকে অবশ্যই অবলম্বন করতে হবে। অন্যদিকে মেষ রাশি চলছে সাড়ে প্রথম চরণ, দ্বাদশে শনি। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটি, এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতেই হবে। হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাগুলিতে মেষ রাশির মানুষদেরকে বেশ কিছুটা সতর্কতা, বেশ কিছুটা সচেতনতা অবলম্বন করা উচিত। অন্যদিকে মেষ রাশি হিসাবে রাহু এবং শনির একাদশ এবং দ্বাদশভাবেই অবস্থান কর্মের জায়গাতেও কিছুটা সমস্যা, কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে। মূলত কর্মের জায়গায় অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তর্ক বিতর্ক বা মনোমালিন্যে জড়িয়ে পড়া, এইরকম কিছু সম্ভাবনা লক্ষ্য করা যায়। কর্মের জায়গায় নানা রকম দিক থেকে একটা বাধা সৃষ্টি হওয়া, অনেকের ক্ষেত্রে চাকরি হারা বা কর্মহারা, এই জায়গাটা কিন্তু কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে। তাই 2025 সালে 20 নভেম্বর, 21 নভেম্বর এবং 22 নভেম্বর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত সময়কালে কর্মের জায়গায় যে বাধাটা চলছে, সেই বাধাটা কিন্তু মিটে যাবে 5ই ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে। কর্মের জায়গায় সেই বাধা, সেই সমস্যা মিটে যাবে। এরই পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয়ে কিছুটা সতর্কতা, কিছুটা সচেতনতা অবলম্বন করা উচিত। পেটের কিছু সমস্যা, পেটের কিছু গোলযোগ, গ্যাস্ট্রিকের কিছু সমস্যা, এই জায়গাগুলোতে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত।
এরই পাশাপাশি কেতুর অবস্থান মেষ রাশি হিসাবে পঞ্চমী, কেতুকে সন্দেহের কারগ্রহ হিসাবেই বিবেচনা করা হয়। তাই যে কোনো প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় কোনো গোপন প্রেম অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই জায়গা থেকে বদনামের ভাগিদার হওয়া, এই বিষয়গুলি কিন্তু মেষ রাশির ক্ষেত্রে ঘটতে পারে। তাই আগামী দিনে এই বিষয়গুলির প্রতি অবশ্যই সতর্কতা, অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে। এরই পাশাপাশি সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়ার কারণে মেষ রাশির মানুষরা বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন কিংবা বেশিরভাগ সময় বিপথে চালিত হয়ে যেতে পারেন। তাই মাঝে মধ্যেই সফলতার পথে বাধার সৃষ্টি হয়। তাই সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি এবং বুদ্ধির দ্বারা। অন্যদিকে যারা কোনো মার্কেটিং প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তারা কিন্তু আগামী সময়কালের মধ্যে কিছুটা সমস্যায় পড়তে পারেন। কাজের চাপ, টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, যার কারণে কর্মক্ষেত্র পরিবর্তন, কর্ম ছেড়ে দেওয়ার মতো কিছু টেন্ডেন্সি এটাও কিন্তু মাথায় ঘুরপাক খেতে পারে। তবে আপনাকে এই জায়গাটায় দৃঢ় সতর্ক হতে হবে, কাজের প্রতি আরও ফোকাসটাকে বাড়াতে হবে। অন্যদিকে যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে সন্তানরা কোন সঙ্গে মিশছে, এই জায়গাটা লক্ষ্য রাখা খুবই খুবই জরুরি। কেন এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে। তো এই জায়গাটায় সন্তানদের দিকে লক্ষ্য রাখা খুবই জরুরি। অন্যদিকে চাকরি, ব্যবসা কিংবা যে কোনো ক্ষেত্রে চাকরি, কর্ম, ব্যবসার জায়গায় অতিরিক্ত টাকা পয়সা অ্যাডভান্স করা, অর্থাৎ কোনো জায়গায় টাকা দিয়ে সেই জায়গায় ফেঁসে যেতে পারেন কিংবা কোনো মানুষকে টাকা ধার দেওয়া, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারে মেষ রাশির মানুষরা। অন্যদিকে মেষ রাশি বা এরিস রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। এই ক্ষেত্রে 5টি শুভ গ্রহ সাড়ে প্রথম চরণের শেষ পর্যায়ে এসে একে একে শুভ ফল প্রাপ্তি করতে চলেছে, যার কারণে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের বিভিন্ন দিক থেকে শুভ খবরগুলি আপনারা প্রাপ্ত করতে পারবেন। পঞ্চগ্রহের শুভ যোগের প্রভাবে প্রথম পরিবর্তনটি হল রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় গ্রহগতির পরিবর্তনের কারণে আসছে এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। মেষ রাশির অশ্বিনী, ভরণী কিংবা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা অবশেষে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে দুঃখ, কষ্ট, অবহেলা, ব্যথা বেদনা, যন্ত্রণা পেয়ে আসছিলেন সেই জায়গা থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে। যে কোনো কিছুর ক্ষেত্রে দুঃখ, কষ্ট, অভিমানগুলিকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো মেষ রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া, সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা, এটা কিন্তু মেষ রাশি বা এরিস রাশির মানুষদের ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। পঞ্চগ্রহ যোগের প্রভাবে সৃষ্টি হচ্ছে বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্তি যোগ। এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে মেষ রাশি হিসাবে তৃতীয়ভাবে, সেখান থেকে প্রথম ঘরে, তৃতীয় ঘরে, পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করছে। তাই বৃহস্পতির জন্য মেষ রাশির মানুষদের যে প্রথম ভবিষ্যৎবাণীটি আসছে তাহলে দেবগুরু বৃহস্পতি আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের অর্থ ইনকাম, অর্থ সেভিংস, এই সমস্ত কিছু হলো দেবগুরু বৃহস্পতির ভাব। তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি 2025-এর নভেম্বর, ডিসেম্বর এবং 26-এর জানুয়ারি পর্যন্ত মেষ রাশি হিসাবে তৃতীয়ভাবে, নবমভাবে তথা ভাগ্যভাবে দৃষ্টি প্রদান করছে। এই সময়কালের মধ্যে মেষ রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ, তীর্থযাত্রা, ধর্মের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সেবা, বাবা মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এই সমস্ত কিছু, এই সমস্ত বিষয়গুলি ভীষণভাবে শুভ পরিবর্তন আনবে, অ্যাক্টিভ থাকতে দেখা যাবে। এরই পাশাপাশি অর্থ ইনকামের পথে যে বাধা, যে সমস্যা, যে প্রতিবন্ধকতা চলছিল সেইগুলি মিটে যাবে। অনেকে চাকরিহারা, কর্মহারা হয়ে বাড়িতে বসেছিলেন, অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন কিংবা অনেকে ছেড়ে দেওয়ার কথাও যে ভাবছিলেন, সেই জায়গা থেকে শুভ পরিবর্তন আসছেই, অনুকূল পরিবর্তন আসছেই। অন্যদিকে টাকা পয়সা ইনকাম করলেও টাকা পয়সাগুলিকে সঠিকভাবে জমিয়ে রাখতে পারছিলেন না, যে কোনো দিক থেকে হঠাৎ খরচ খরচা যে বৃদ্ধি পাচ্ছিল সেই জায়গায় পরিবর্তনশীল ফলাফল আসছে। অর্থ সেভিংসের জায়গায় মেষ রাশির জাতক জাতিকাদের শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে বৃহস্পতির পক্ষ থেকে মামলা মোকদ্দমা ঘটত কোনো চিন্তা যারা ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার সমাধান ঘটবেই। 2025-এর নভেম্বর, ডিসেম্বর কিংবা 2026-এর জানুয়ারি এই সময়কালের মধ্যে সূর্য, বৃহস্পতি, মঙ্গল, শুক্রের ট্রানজিটের প্রভাবে নানা রকম দিক থেকে মামলা মোকদ্দমার মামলা যদি কোনো রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। এরই পাশাপাশি বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বারচার্টে নৈসর্গিক শুভ গ্রহ, তাই বৃহস্পতি কিন্তু প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে। তাই মেষ রাশির জন্য পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো এতদিন আপনারা যে কোনো কিছু ক্ষেত্রে যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন, কোনো কাজ করছেন কিন্তু
শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইলেও সেটা করতে পারছেন না। ব্যবসা হোক, নতুন কোনো প্রজেক্ট শুরু হোক, কিংবা যে কোনো ক্ষেত্রে চাকরির ইন্টারভিউ হোক, বা যে কোনো ক্ষেত্রে আপনি আয় উন্নতি করতে চাইলেও নানারকম দিক থেকে বাধা পাচ্ছিলেন, ব্যর্থ হচ্ছিলেন, সেই সমস্ত দিকটার পর ভীষণভাবে আপনাদেরকে রক্ষা করবে এবং শুভ ফল দেবে। তাই নিজেদের ক্রিয়েটিভিটি, নিজেদের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে এরপর। কারণ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ মেষ রাশি সাপেক্ষে আগামী 2.5 বছর ভীষণ শুভভাবে আসছে। অন্যদিকে বৃহস্পতি মেষ রাশি সাপেক্ষে পঞ্চমপতি এবং অষ্টমপতিভাবে অবস্থান করছে, তৃতীয় তার দৃষ্টি, যার কারণে জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়। এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি, অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি মেষ রাশির উচ্চশিক্ষাভাবে দৃষ্টি প্রদান করছে 2025-এর নভেম্বর, ডিসেম্বর এবং 26-এর জানুয়ারি। তাই এই সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা, কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে, তাহলে সেটা মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে সহায়ক হবেই। উচ্চশিক্ষা লাভের জন্য বাড়ির বাইরে যাওয়ার যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, সেই জায়গা থেকে জয়লাভ করতে পারবেন। বৃহস্পতি এবং শনি মহারাজের আশীর্বাদে সব জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন। কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাবে প্রেম ভালোবাসার জায়গায় শুভ পরিবর্তন আসছে। তাই যেই সকল মেষ রাশির মানুষরা অনেক দিন ধরে নিজেদের মনের প্রেম নিবেদনের কথা, ভালোবাসার কথা মনের মানুষকে জানাতে চাইছিলেন, তাদের জন্য দুর্দান্ত পজিটিভ ফলদায়ক সময় আসতে চলেছে। তাই বৃহস্পতির আশীর্বাদে আগামী সময়কালের মধ্যে প্রেমের জায়গায় শুভ পরিবর্তন আসছে। যারা দীর্ঘদিন ধরে মনের কথা মনের মানুষকে বা ভালোবাসার মানুষকে জানাতে চাইছেন কিন্তু লজ্জায় জানাতে পারছে না, তারা এরপর জানান, শুভ ফল পাবেন। কিংবা প্রেমের কথা বাড়ির মানুষকেও জানাতে পারছে না, এরপর জানান, দেখবেন আপনাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যে সমস্ত বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, সময়কালটা কিন্তু আপনার জন্য শুভ সময় আসছে। তাই বলি, যেহেতু বৃহস্পতিদেব আপনার রাশির সাপেক্ষে শুভভাবে অবস্থান করতে চলেছে, তাই আগামী সময়কালের মধ্যে সন্তান প্রাপ্তির জায়গায় হবু বাবা মা হওয়ার জন্য আপনারা প্ল্যান পরিকল্পনা করুন। সন্তান প্রাপ্তির শুভ সময় আসছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় কথাটি অবশ্যই লিখবেন। অন্যদিকে নভেম্বর, ডিসেম্বর এবং 26-এর জানুয়ারি এই সময়কালের মধ্যে মানি হরোস্কোপ এবং ফিনান্সিয়াল স্টেবিলিটি এটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, যার মারফত পারিবারিক কিছু আর্থিক সচ্ছলতা সেটাও আমরা মেষ রাশি বা এরিস রাশি থেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো। তাই অর্থনৈতিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আগামীর দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে এক অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে। এই সময়কালে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময়, ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবে। যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন, সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় এরপর ধীরে ধীরে দূর হতে দেখতে পাবো মেষ রাশি বা এরিস রাশির জীবন থেকে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য এবং দেবগুরু বৃহস্পতি ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এবং তাদের একই সরলেখায় অবস্থান ঘটছে, যার কারণে আপনার পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ বা নেগেটিভ প্রভাবগুলি এবার দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে, যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনার দিশা বদলে যাবে। বাড়ির নেতিবাচক জিনিসগুলি দূর হয়ে যাবে। এতদিন বাড়িতে যে সমস্যা ছিল, পরিবারে যে দুর্ভোগ চলছিল, পরিবারে যে বিবাদ ছিল, যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না, সব সময় প্রবলেম, সবসময় সমস্যা লেগে থাকছিল। কেউ স্বাস্থ্যগত সমস্যা, কেউ অর্থগত সমস্যা, কেউ চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহ সম্পর্কের জায়গায় সমস্যা যে চলছিল, এই পারিবারিক বাস্তুদোষের প্রভাবে সেই জায়গা থেকে এরপর শুভ পরিবর্তনগুলি একের পর এক প্রাপ্ত করতে পারবেন। অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে ব্যবসার জায়গায় বিজনেস হরস্কোপটা তুঙ্গি হতে যাচ্ছে। ব্যবসার জায়গায় এরপর এগিয়ে যেতে পারবেন। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ক্ষেত্রে, যে কোনো ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্ট, অফলাইন অনলাইন, যে কোনো বিজনেসের ক্ষেত্রে এরপর জয়লাভ করতে পারবেন। শুধু তাই নয়, মূলধন বিনিয়োগের ক্ষেত্রেও স্টক মার্কেটিং, স্টক বিজনেস, শেয়ার মার্কেট কিংবা যে কোনো ক্ষেত্রে মূলধন বিনিয়োগের জায়গাতে সময়কালটি আপনার জন্য শুভ আসছে। যারা কোনো জায়গায় ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে মেষ রাশির জন্য। প্রতিকার করতে হবে মেষ রাশির শনির, ধারণ করতে হবে নীলা, যেহেতু 7.5 চলছে। অন্যদিকে ঝগড়া অশান্তি, মনোমালিন্য বা তর্ক বিতর্ক জড়িয়ে পড়লে দীর্ঘদিন ধরে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড়। বিবাহে বাধা, বিবাহ